স্বাগতম আজকের বিশেষ প্রতিবেদনে। আজ আমরা জানব কিভাবে নেপালের রাস্তায় ভয়াবহ ধ্বংসযজ্ঞ ছড়িয়ে পড়ল, কেন মন্ত্রীদের হেলিকপ্টারের দড়িতে ঝুলে পালাতে হলো, আর কেন এই পরিস্থিতিতে ভারতের রাত কেটেছে নিদ্রাহীনভাবে। যদিও নেপাল একটি ছোট্ট দেশ, কিন্তু কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। গত কয়েক সপ্তাহ ধরে দেশটিতে উত্তাল আন্দোলন চলছে। সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও অদক্ষতার অভিযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের সিদ্ধান্ত এবং জনগণের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থতা। রাজপথে হাজার হাজার মানুষ নেমে আসে। প্রথম দিকে শান্তিপূর্ণ থাকলেও আন্দোলন দ্রুত সহিংস রূপ নেয়। রাজধানী কাঠমান্ডু থেকে শুরু করে বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে ভয়াবহ তাণ্ডব। দোকানপাট, যানবাহন, সরকারি ভবন, কোথাও রক্ষা নেই। ভাঙচুর আর অগ্নিসংযোগে রাস্তাগুলো পরিণত হয় রণক্ষেত্রে। আন্দোলনকারীরাই হতবাক। তাদের দাবির আন্দোলন কিভাবে মুহূর্তেই ধ্বংসযজ্ঞে পরিণত হলো। একজন আন্দোলনকারী বললেন, আমরা ন্যায় চাইছিলাম, কিন্তু চোখের সামনে শুধু ভাঙচুর আর আতঙ্ক। এই বিশৃঙ্খলার মধ্যে ভাইরাল হয় এক অভূতপূর্ব ভিডিও। হাজারো মানুষের সামনে একটি হেলিকপ্টার নেমে আসে, দড়ি ফেলে দেওয়া হয়, আর কয়েকজন মন্ত্রী ও তাদের পরিবার সেটি আঁকড়ে ধরে ঝুলে পালানোর চেষ্টা করেন। হেলিকপ্টার ওপরে উঠতেই জনতার চিৎকার, কেউ বিস্ময়ে তাকিয়ে থাকে, কেউ মোবাইলে ভিডিও করতে থাকে। এই দৃশ্য মুহূর্তেই বিশ্বজুড়ে আলোচনায় আসে। নিরাপত্তা বাহিনী জনতার ভিড় সামলাতে পারেনি। উত্তেজিত বিক্ষোভকারীরা মন্ত্রীদের লক্ষ্য করছিল। শেষ মুহূর্তে প্রাণ বাঁচাতে হেলিকপ্টারের দড়ি ধরে পালানো ছাড়া উপায় ছিল না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মন্ত্রীদের এই মরিয়া চেষ্টা সরকারের দুর্বলতা প্রকাশ করেছে। আন্দোলনকারীরা স্পষ্ট জানাচ্ছেন তারা সহিংসতা চান না। তাদের দাবি ছিল অধিকার, স্বাধীনতা ও সুষ্ঠু শাসন ব্যবস্থা। কিন্তু পরিস্থিতি সহিংস হয়ে যাওয়ায় তারাও হতবাক। সামাজিক মাধ্যমে একজন লিখেছেন, মন্ত্রীদের দড়িতে ঝুলতে দেখার দিন নেপালে আসবে, এটা আমরা ভাবিনি। নেপালের এই সহিংসতায় ভারতের উদ্বেগ বেড়েছে বহুগুণ। কিন্তু কেন? ভৌগোলিকভাবে নেপাল ভারতের প্রতিবেশী দেশ। সীমান্ত উন্মুক্ত, মানুষ সহজেই এক দেশ থেকে অন্য দেশে যেতে পারে। নেপালের অস্থিরতা সীমান্ত পারের নিরাপত্তা ও বাণিজ্য প্রভাব ফেলতে পারে। ভারতের কূটনীতিকরা সারা রাত আলোচনা করেছেন সম্ভাব্য পরিণতি নিয়ে, কারণ নেপালের রাজনৈতিক সংকট যদি আরো গভীর হয়, তাহলে তার ঢেউ সরাসরি এসে লাগবে ভারতের উত্তরাঞ্চলে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বিশ্ব গণমাধ্যমে শিরোনাম হয়। আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো বলছে, শান্তিপূর্ণ সমাধান ছাড়া এই সংকট মোকাবেলা সম্ভব নয়। চীন ও নেপালের স্থিতিশীলতা নিয়ে আগ্রহ প্রকাশ করেছে, কারণ নেপাল হিমালয় অঞ্চলে কৌশলগতভাবে ভারত চীন প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু। আন্দোলন কি আরও সহিংস হবে, নাকি সরকারের পদত্যাগ বা সমঝোতায় পরিস্থিতি শান্ত হবে? জনগণ বলছে, আমরা চাই পরিবর্তন, সহিংসতা নয়। কিন্তু বাস্তবতা হলো, যখন মন্ত্রীরাই হেলিকপ্টারের রশিতে ঝুলে প্রাণ বাঁচান, তখন সাধারণ মানুষের নিরাপত্তা কতটা হুমকির মুখে, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। আজকের আলোচনায় দেখলাম নেপালের ধ্বংসযজ্ঞ, মন্ত্রীদের মরিয়া পালানো, আর ভারতের নিদ্রাহীন রাতের কূটনৈতিক দুশ্চিন্তা। এখন প্রশ্ন হলো, এই সংকট কি কেবল নেপালেই সীমাবদ্ধ থাকবে, নাকি পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে নাড়িয়ে দেবে? আপনার কি মতামত কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।